বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। প্রথমেই ক্ষমা চাইব, কারণটা বুঝতেই পেরেছেন। 3টে ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ফেসবুকে ঘোরাফেরা করছে কে বা কারা এমন ষড়যন্ত্র করছে। কমরেড নিরুপম সেন, এই কমরেড নিরুপম সেনকে কিভাবে ব্যাখ্যা করে ওনাকে সাঁইবাড়ি ঘটনার সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। কতটা জানে তারা এই ইতিহাস সম্বন্ধে? আজকের বাংলাদেশে যেমন হচ্ছে, যেভাবে একটা দল আর একটা দলকে মোড় ঘুরিয়ে দিচ্ছে, ঘোল খাইয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষ বুঝতেই পারছে না আলটিমেটলি এটা ছাত্র আন্দোলন ছিল কি অন্য কিছু আন্দোলন ছিল। আর কমরেড নিরুপম সেনের গায়ে কালি ছোড়ার চেষ্টা, বলছে নাকি এমনই অবস্থা ধিক্কার জানায়, এমন মানসিকতার লোককে ধিক্কার। আমি এই ভিডিওটা এই কারণেই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদেরও জানতে হবে, আপনাদেরকেও বুঝতে হবে কারা, কে বা কারা এমন ঘটনা ছড়াচ্ছে। যে বাম শূন্য, যে বাম পিছিয়ে পড়েছে, যে বামকে নাকি দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, যে বাম নাকি লস্ট কেস হয়ে গেছে, সেই বামকে নিয়ে কালি ছোড়াছুড়ি কি বন্ধ হচ্ছে না, নাকি তারা বন্ধ করতে চাইছে না? আমার প্রশ্ন আপনাদের কাছে বন্ধুরা, কমরেড নিরুপম সেন সম্বন্ধে এইভাবে বুদ্ধবাবু, হাজারে হাজারে মানুষ, আপনারা দেখেছেন, হাজারে বলা ভুল, লক্ষ লক্ষ মানুষ, ইভেন কি বিদেশ থেকে এসেছিল বুদ্ধবাবুর জন্যে, আপনারা দেখে। আচ্ছা বন্ধুরা, এই যে নন্দীগ্রামের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, উনি মুখ্যমন্ত্রী ছিলেন। সত্যিই যদি এমন কোনো কাণ্ড কারখানা উনি ঘটাতেন, এই লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় দেখতে পেতেন। কিভাবে ভুল রটাচ্ছে দেখুন। অনেক মানুষ এমন রয়েছে, এদের পাতা ফাঁদে পা দিচ্ছে। এইসব মানুষের অ্যাকচুয়ালি লজ্জা নেই বলেই। সেম জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, জ্যোতিবাবুকে নিয়েও সাঁইবাড়ির ঘটনার সঙ্গে যুক্ত করে একটা পোস্টার লাগিয়ে দিয়েছে। বলছে নাকি এনাদের শেষ পরিণতি এমনই হওয়ার ছিল। তাহলে ওই তৃণমূল দলে যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, বা বিজেপি দলে ত্রিপুরাতে যেভাবে অত্যাচার চালাচ্ছে, মধ্যপ্রদেশে যারা অত্যাচার চালাচ্ছে, তাদের কথা কি বলবেন না? যারা ভালো মানুষ, যারা দেশের জন্য করেছে, 1 টাকা করে খায়নি, লুট করেনি, চুরি করেনি, তাদেরকে নিয়ে বলতে খুব ভালো লাগে না? আপনারা সমাজের কলঙ্ক ছাড়া আর কিছু না। সমাজের কলঙ্ক যারা হয় তারাই এই ধরনের। তবে এই প্রথম নয়, যুগে যুগে এমন কলঙ্কিত লোক প্রচুর রয়েছে, যারা ওই কলকাঠি নাড়তে খুব ভালোবাসে। আর যেই সব দলগুলো চুরি করে বেড়াচ্ছে, রাজ্যকে ধ্বংস করে দিল, গরিবের মুখের গ্রাস কেড়ে নিল, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, পয়সা দিয়ে চাকরি কিনতে হচ্ছে, তাদেরকে খুব মাথায় করে রাখে তারা। কারণ তারা তো নিজেরাও চোর, তাই চোরকে তারা প্রশ্রয় দিতে খুব ভালোবাসে। তাদের লজ্জা লাগে না? কি করে লজ্জা লাগবে বলুন তো? আমার কোনো ভাষা নেই এদের সম্বন্ধে বলার। এই যে নিরুপম সেন, বুদ্ধবাবু, জ্যোতিবাবু, এদের সম্বন্ধে বলার যোগ্যতা রয়েছে এদের? নোকের যোগ্য এরা? কিভাবে রটায় আজকের বিরোধী দলের দলনেতা থেকে শুরু করে সকলেই, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সকলেই এক কথায় বলে এদের গায়ে কালি নেই। এরা হচ্ছে অন্য জাতের লিডার ছিল। আর যারা বলে তারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। আর সত্যি কথা বলতে, যাদেরকে বলে এইসব লোক, মানে এই ধরনের ঘটনা ছড়ায়, রাস্তায় ধরে তাদেরকে পেদানো উচিত। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এইভাবে যদি ভুলভাল রটায়, আগামী দিনে এই মানে কত কিছু হতে। খারাপ লাগে যখন এইসব পোস্ট দেখি। আমি এই পোস্ট করার জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। তবে দেখানো উচিত ফেসবুকে ঘোরাফেরা করছে। আমি কোথা দিয়ে পেলাম জানেন? একটা সিপিআইএম, অনেক কটা তো গ্রুপ থাকে, সিপিআইএম গ্রুপ থেকে। সেই অ্যাডমিনগুলোকেও বলি, কি ধরনের অ্যাডমিন আপনারা? যদি গ্রুপ চালাতেই না পারেন, তাহলে কেন চালান এই সব গ্রুপ? এই মানে ভুল ভাল পোস্ট করে দিচ্ছে, সেগুলোকে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে, আর যারা ভালো পোস্ট করছে তাদের অ্যাপ্রুভাল হয় না। কিভাবে এদেরকে সুযোগ দেন, বিষ ছড়ানোর সুযোগ দেন? প্রশ্ন রইল। কিছু সিপিআইএম গ্রুপ রয়েছে, আমি জানি না ওগুলো অ্যাকচুয়ালি সিপিআইএম এর নামে বানিয়ে রেখেছে কিনা, আদৌ সিপিআইএম এর গ্রুপ কিনা, এইসব ভুল ছড়ানোর জন্য বানিয়ে রেখেছে কিনা।
কারণ অনেক তো ঘোরে এইভাবে মার্কেটে। মানুষের চোখ খুলতে হবে, যাদেরকে নিয়ে কাদা ছুটছে তারা আজকের পৃথিবীতে নেই, আর তারা যেই কাজগুলো করে গিয়েছিল সেই কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরার চাইতে তাদের নামে উল্টো প্রতিবাদ করা উচিত। সমস্ত শ্রেণীর মানুষকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। এনাদের গায়ে খালি ছেটাচ্ছে, এদের যোগ্যতা রয়েছে এনাদের বিষয়ে কথা বলার? এরা নখের যোগ্য তো ছেড়েই দিন, এনাদের ইতিহাস সম্বন্ধে এনারা জানেন? কমরেড নিরুপম সেন কে ছিলেন, বুদ্ধবাবু কে ছিলেন, জ্যোতিবাবু কে ছিলেন, আর লেগে পড়েছে এনাদের বিরুদ্ধে কথা বলতে। ছি, ধিক্কার জানাই এমন ধরনের লোককে। কি বলবেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।